হ্যালো, 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 হ্যালো। জানো তো আমি কয়েকজনের মানে হঠাৎ করে যখন আসে স্ক্রিনের মধ্যে কিছু ব্লগ, আমি তো অতটা দেখি না। আমার নির্দিষ্ট আমার বান্ধবীর ওদেরটাই দেখি। হুম। আর আমার মোবাইলটা তো খুব ডিস্টার্বের। ওর তো পেট একদম মানে পেট, মাথা, ভুঁড়ি, হাত, পা মানে ওর হেন রোগ নেই হয়েছে আমার মোবাইলটার। আর মানে ও আর টিকবে না। বললাম না, আমি বলেছি যে মোবাইলটা দিয়ে কি এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যাবে? ও বলেছে চপও পাওয়া যাবে না, মিষ্টি তো দূরের কথা। তো যাই হোক, একটু কমেছে না মুখটা? চুলকুনি আছে জানো তো? কী যে হয়ে রয়েছে কে জানে বাবা, কাকে বলবো? তো কাকে বলবো তারও, হ্যাঁ, সবার ওই বললে একটু হালকা লাগে এই আর কি। তো এই মোবাইলটা দিয়ে তো এরকম অবস্থা, এই মোবাইলটা দিয়ে এখন টুকটুক টুকটুক করে চালাচ্ছি, তাও কিনি না। আরে কিনবো যে, আমাকে ছেলেটা বললো দোকানদার যে ভাই সেদিন সকাল সকাল গেছিলাম তো, ও সবে দোকান খুলেছে। সকাল সকাল না, আমার কাছে ওটা প্রায় অনেক বেলা, কারণ আমি অনেক সকালে বেরিয়েছিলাম। তো ওরা যেটা আমি দোকান খুলেছে সে 11টার পর, তখন ও বলছে যে মানে ওরা তো সারাদিন খুলে রাখে আর যায় না, তো এই জন্য একটু 11টাতেই আসে। ওদেরও দোষ না, এটা ওদেরই টাইম, সেইভাবে ওদের সব কিছু। ওদের কি ভ্যান্ডার আসে, ভ্যান্ডার ওদের মানে কোম্পানি চালু হয়, মানে অনেক ব্যাপার নাকি আছে, যেগুলো আইডিয়া আমার নেই একদম এইসব সম্পর্কে। হ্যাঁ, তো তারপর ব্যাংকে ওরা টাকা ফেলে গিয়ে, তারপরে যার জন্য ওদের সব প্রিপেড কী সব হয় না অনেক সময় করে টোরে দেয়, এর জন্য রিচার্জের টাকা ফেলে, তারপরে রিচার্জ একটা কী সব আছে, আমি বুঝি না কিছু, যাই হোক। তারপরে আমি বলছি কি যে ও ও বলছে যে তুমি তাহলে অনেক মোবাইল আছে, এই মোবাইল ওগুলো বলছি রাখো তো, তুমি যা বলছো বলে কি আপনি আপনি ঠিক করে নেবেন কি কোনটা কি। এদিকে আমি মোবাইলের কোনটা কি তাই জানি না, জিবি, এদিকে বলে মোবাইল এত জি, এদিকে রম, এদিকে র্যাম, এদিকে ধুরু ব্যাঙের মাথা, আমি কিছু বুঝতে পারি না। স্টোরেজ, সামনের ক্যামেরা, পেছনের ক্যামেরা, ওগুলি কী সব বুঝতে পারি না তো অত। তো বলছে যে আপনি যেগুলি দেখবেন আপনার বাজেট ঠিক করে আপনি আগে মোবাইল সার্চ করবেন, বাজেট ঠিক করে, তারপরে দেখবেন যে ওখানে কোনটার মধ্যে সব কিছু সংখ্যা বেশি, মানে ওই বাজেট ঠিক করেছো, এবার তার মধ্যে সব কিছুর সংখ্যা বেশি, সেই মোবাইলটা নেবেন। আমি বলছি না, সেই মোবাইলটা নিলে হবে কী করে, আমার আবার কালার ফ্যাসিনেশন আছে, বুঝেছো? বলে কি, সে তখন দেখবেন অন্য ওটার কালার লেখা থাকে, যে ওটার মধ্যে আর কী কী মানে দেখাবে এক কালার, কিন্তু লেখা থাকবে নিচে নিচে আরও কী কী কালার এভেলেবেল। তো আমাকে শিখিয়ে দিয়েছে একটু একটু। আর আপনার কোনটাকে নতুন মনে হয়, নতুন মানে নতুন এডিশন হয়েছে, নতুন ছেড়েছে কোম্পানি, বুঝতে পারবেন। আর আমাদের কাছেও তো বলবেন, দেখবেন যেটার যত বেশি মানে ধরো যেটা এক ওয়ান, যদি ওটা থ্রি এসে যায় জানবেন থ্রিটাই হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, আমি জানি পিছনের দিকেরটা কমে, মানে থ্রিটা হচ্ছে আগে, টু ওয়ান মানে মানে নতুন হচ্ছে, ও বললে যে উল্টো। তো আমি জানতাম না। তো যাই হোক, সেই হিসাবে নাহলে মোবাইলটা চলছে না, এনি টাইম আমার মোবাইল মানে পেটি গেলে বন্ধ হয়ে যেতে পারে, মানে পেটি গেলেই গেছে, মানে পেটি এবার বন্ধ, দুক করে চলছে, দুক করে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, দেখো হাসছি আমি, এই আর কি। সে মোবাইলটা বুঝি না তো। তো আজকে মা দেয়নি বেরোতে, বেরোতে দেয়নি, কারণ আছে। কালকে বেরিয়ে খুব মাথা যন্ত্রণা হয়েছিল, আমি তো বুঝতে পারিনি। আমি ভেবেছি একটু নিজেকে একটু রোদ খাওয়াই, এই ভেবে আমি রাস্তাটার মধ্যে, মানে রাস্তার মাঝে না, যেখানটায় রোদ ছিল সেখানে দাঁড়িয়েছিলাম। মানে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য অপেক্ষা করেছি প্রায় 8 ঘন্টা। তখনই অনেকে বললাম না, যেটা গিয়ে আমাকে বলছে ছাওয়াটায় দাঁড়াও, আমি বলছি না, আমার গায়ে একটু রোদ রোদ লাগছে, ভালো লাগছে। ওটাকে মাথার মধ্যে এরকম অ্যাটাক করে আমি বুঝতে পারিনি। পরে বললাম না, খুব মাথা ঘুরিয়েছে, রাস্তাঘাটের মধ্যে শুধু মানে চোখা বন্ধ করে পড়ে যাচ্ছে। ওই হয়েছে কারণ আজকে মা এমনিতেই বেরোতে দেয়নি, যে না শুধু মানে চোখের পাতাগুলি ফেলছি যেন পোড়া পোড়া। তো যাই হোক, করে খুব ঘুম টুম করেছি একটু, আমার না এই একটা দিকে মানে ঠাকুরের ইচ্ছা যে ঘুমটা হয়ে যায় অনেক সময়, অতি হয়তো শরীরটা খারাপ লাগছে বলেই ঘুমটা হয়ে গেছে, আর বাড়ি থেকে কেউ তোলে না তখন। এটা অনেকের হয়, ডাক্তার এমনিতেই বলে ঘুম হচ্ছে তো যদি ঘুমিয়ে নেন উঠাবেন না। আমার মা যে ঘুম হতো না, এর জন্য খুব ওই হতো। মা বলতো যে আমারও না শরীর খারাপ লাগলে ইচ্ছা করে ঘুমিয়ে, এই যে মানে এখন হাতে ব্যথা, বলে আমার যদি একটু ঘুম হয়ে যায় আমার ভালো হয়, মানে সময়টা কাটে। তার চেয়ে বড় কথা, তখন ওঠার পরে না ব্যথাটা যেন মনে হয় যেন আমি একটু ওই করতে পারবো। আর ওই যে সারাক্ষণ ব্যথাটা ক্রনিক হচ্ছে, একটু তো ভুলে থাকতে পারি, ভুলে থাকা না মানে একটু তো ঘুমের মধ্যে জিনিসটা ওই হতে পারে, তাহলে সারাক্ষণ ব্যথাটা পাচ্ছি ওই আর কি। বুঝেছি, যাদের বাতে ব্যথা, যে কোনো কিছু, যে মাসি শুয়ে শুয়ে বলে যে ঘুম হয় না রে শোনা, একটু ঘুমায় করতে পারলে বাচ্চির জন্য, অনেক সময় ঘুমালে বলে আজকে আসবো না, সারাক্ষণ ঘুমাইছি রে শোনা, থাক আজকে না আসবো না, ঠিক আছে। তখন বলি না, ওই আর কি, আয় তুই আয়। আমাদের তো মুখামুখি বাড়ি, জানো, এই বাড়ি ওই বাড়ি, মানুষের গ্রাম দেশে অতটা বড় উঠোনই থাকে, এখানে কাকার বাড়ি, ওখানে জ্যাঠা বাড়ি থাকে না মানুষের, এই শরিকের বাড়ি ওই শরিকের বাড়ি, উঠোনে গ্রাম দেশে তো থাকে। তো সেই হিসাবে মাছকে যেতে দেয়নি, বলছে যাবি, প্রথম বলেছে যাবি, গেলে একটু ডাক্তারের দিকেটাই, মানে ডাক্তারের কিছু কাজ ছিল সেই হিসাবেই যেতাম, কালকে অনেকটা সেরে এসেছি। তো ওনারা বলেছে আবার নভেম্বরে যাবো একবারে, তো আমি নভেম্বরে যাই না কালী পুজোর পরে যাই ঠিক নেই। তো অনেকটা সেরেছি এসেছিলাম, তাই জন্য মাছকে যেতে দেয়নি, না হলে শুয়ে বসে থাক। কালকে রোদ লেগেছে, আর আজকে রোদটা আছে, আর আমি থাকলে মা একটু কাজে এনার্জি পায়, এই আর কি। আমি না দেখলে আবার কাজে এনার্জি পাই না। আজকে দেখলাম ঘরের ভিতরে বুদ্ধি করে কত কিছু রোদে দিয়েছে, আমাকে কিছু ধরতে হয় না সাধারণত। হ্যাঁ, কোনো কিছু করি না আমি, এখন আর করতেও ইচ্ছে করে না। তো মানে একটা জিনিস দেখলাম যে যদি ভালো মন্দ খাবারের ব্যাপারটা থাকে, সুষম খাবার, তাহলে লাইট খাবারটাই খাওয়া ভালো। তো যাই, কিন্তু তার জন্য এত লাইট খেতে পারি না আমি, এখন তো মাসির রান্নাই খেতে পারি না, কাউ কাউ করতে থাকি আমি, তোমার রান্না ভালো না, তো মানে ভালো না, না তো মাসির রান্না মানে দুর্ধর্ষ রান্না, কিন্তু মাসির ভালো রান্নাটা খেয়ে অভ্যাস হয়ে গেছে। মাসিও হালকা রান্না করে, খুব হালকা রান্না করে, মানে মা বকা দিয়ে দিয়ে রান্না হালকা করিয়েছে। মাসির বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও না, যদি মাসি রান্নাটা ধরে বা মাসির সামনে করে থাকে, তাহলে রান্নাটা ভালো হয়। আর অন্য করলে না, ঠিক কোনো না কোনো খুঁত থাকবেই।
সেই আর কি। এবার মাসির রান্না খেয়ে আমার অভ্যাস। সেই মাসি এখন হালকা পালকা রান্না করে, সে সোয়াবিন বলো বা যাই বলো, লোটে মাছটাও হালকা রান্না করে। আসলে মাসির নিজেরই ডাইজেশনের সমস্যা, একটা বয়স হয়েছে তো, খুব গ্যাসের সমস্যা, ডাইজেশন। মাসিও বুঝতে পারছে যে এখন ওইসব খেয়ে আগে যেমন খাওয়াতে তাও তো খুব তেল দিত, উচিত না। খুব লাইট রান্না করে, খুব মানে বলার মতো না। মানে আলু, আমি তো এসে খাই না, ধরো চিংড়ি খাই না, আলু চিংড়ি বলছি, পটল চিংড়ি করেছে লাইট করে, খুব কমই। উৎসব অনুষ্ঠান বাড়িতে ধরো 5 জন খাইছে, স্বপ্ন তো আমার বাড়িতে খাওয়াতে আসে, তখন যে করলো সেটা এক বেলাতে। দ্বিতীয় বেলায় মাসি মানে এখন আগে লোকজন খুব এন্টারটেন করতো, এখন মাসি পারেও না। আর দ্বিতীয় বেলা থেকে মাসি হালকা পালকা রান্না, পরের দিনও মাসি হালকা পালকা রান্না করবে। আবার অনেকে আছে না বাসি খাবারটা খাওয়া দাওয়া, মাসি আলু সেদ্ধ ভাত, যে খাবার কারোর বাড়ি থেকে দিয়ে গেলেও সহজে মাসি খায় না, নিজেও বুঝেছে খায় না। আগে খুব খেতো বাসি খাবার, 3 দিনের খাবার হয়ে গেছে, জাল দিয়ে ফুটিয়ে। এখন মাসে দরকারে 2টো বেগুন ভাজা করে খাবে, তাও ভালো। আর গায়ে চুলকুনি হয়তো অনেক কিছু বুঝে খায়। সেই তারপর মা যেতে দেয়নি। মা কী করেছে, আমার তো একটা হাঁচি কাশি রয়ে আছে, আমি এদিকে একটু সেরেছি, আমার তেমন একটা কিছু ছিল না, আমি তো অফিসিয়াল কাজগুলো আবার একটু গুছিয়েছি, কারণ আজকে গ্যাস আসার পরে সিলিন্ডার দিয়ে গেছে। তখন বলছো দিদি কয়েকটা অফিসিয়াল কথা বললো, বলছি এটা করা হয়েছে কিনা আমি তো জানি না, আমি তো ছিলাম না। এখন মা তো বলছি শোনা আমি তো কিচ্ছু খুঁজে পাই না। আমি তাও আমি জানি না, আমাকে তুমি দেওনি, এবার আমার কাছে যা দেওয়া আছে সেগুলো আমি তোমাকে ঠিক নিয়ে ওই করে দিতে পারি, এবার তুমি আমার কাছে দেওনি, এবার তুমি কোথায় কী রাখো তাও তো আমি জানি না। আর মনেও ছিল না যেগুলো আমাকে দিয়ে রাখবে, এখন তো আমার মাথার থেকেই বেরিয়ে গেছে। তো বলে আমার কিন্তু কিছু বলিস না, আমি মাথায় নিতে পারি, এই যে এইটুকুনি বলেছিস আমার মাথা কেমন করছে, এখন কী হবে অফিসিয়াল এখন সব কিছুই বায়োমেট্রিক দাও না, এদিকে যেতে পারে না। হ্যাঁ, আমি দাঁড়াও, আগের থেকে মাথা ওই করে লাভ নেই। সবই তো শুনলাম, এইবার হচ্ছে গিয়ে জানবো, সে যে অনেক কিছু করতে হবে। হ্যাঁ, শুধু গ্যাসেরটা না, গ্যাসেরটা তো চলবে আমারও মানে আমারও কানেকশান আছে, মায়েরও কানেকশান আছে। মায়ের কানেকশানে যদি একটু বন্ধ হয়ে থাকে, পোস্টপনও হয়ে থাকে কিছু দিনের জন্য, যদি ওটা রিজিউম হয়ে থাকে তো অসুবিধা নেই, আমার কানেকশান আছে। হ্যাঁ, আমার কানেকশানে গ্যাস আসতে থাকবে, সে তো সমস্যা নেই, আমি তো সব কিছু অ্যাভেলেবেল করে রেখেছি। কিন্তু আমি চাই যে তিনি আজ মাঝে বলে যে আমার মায়ের নামে একটা বন্ধ করে দেয়, বয়স হচ্ছে একটা করিস না, ঝামেলা, 2টো মোবাইল, স্রেফ মায়ের গ্যাসটার জন্য মায়ের ওই মোবাইলটা ইউজ করতে হয় না, সিমটা, নাহলে সেটারও প্রয়োজন করতো না। না, সিমটা যদি না ইউজ করে তো তোমার কাছে কোনো মোবাইলই থাকছে না, নাহলে তুমি আমাকে করবে সারাক্ষণ একটা সিমে, আমার কাছে জাস্ট মোবাইলগুলি থাকে, আমার সিমে। হ্যাঁ, তোমার তো একটা রাখতে হবে, নাহলে হয় নাকি কখনো? তো জন্য নাহলে তোমার মোবাইলও বন্ধ করে দিতে, মানে আমার ফোন দিয়ে মাসিকে করবে, সেটা কোনো অসুবিধা নেই, তার কাছে একটা ফোন দিয়ে রাখলাম। কিন্তু আমি না, এটা একটা বাবারও স্মৃতি থাক, স্মৃতির যে বড় কথা, ঠিক আছে থাক, ওই নাম্বারটা একই ইসে, ওই 2টো যখন চালাতে পারছি চালাচ্ছি। তো সেই হিসাবে আমি আর নষ্ট করিনি, আমি সহজে নষ্ট করি না, বুঝেছো? মানে গার্জিয়ানদের কোনো জিনিসই আমি নষ্ট করি না সহজে, যেমনটি মানে খাতে চলছে, নতুন করে অ্যাডও করি না, নষ্টও করি না। তো যাই হোক, সেই হিসাবে মাসির সাথে ফোনে কথা বললাম, এখন বললাম কথা, কারণ কালকে মাসির শরীরটা খারাপ ছিল, শোয়া ছিল, মাও ফোন করে, মাসিও ফোন করে, যখন যে সময় হয় ফোন করে। আবার যখন ফোন তুলতে না পারে তখন বুঝতে পারে যে কাজে। হ্যাঁ, এবার দুজনেরই ফোন খারাপ, প্লাস রিং করে শুনতে পায় না, ঠিক আছে? তো ওই জন্য বেশিরভাগ আমাকেই ফোন করে, আমি কল ব্যাক করি মাকে ধরে। মা আবার আমার ফোনে কথা বলতে পারে না, মানে আমার ফোন নিয়ে কানে কথা বলতে পারে না। কী হয়েছে, কানের মধ্যে চাপতে থাকে আর আমার তো এই যে কী জানি সে টাচ স্ক্রিন, অন্যদিকে চলে যায়, সব কিছু ধরতে পারে না। তো ঠিক আছে, তার তো কিপ্যাড ফোন, মাসিও টাচ স্ক্রিনে কথা বলতে পারে না, মুখের সামনে নিয়ে আসে। তো যাই মানে কী যে ওই মাসিরে নিয়ে পড়ছি ঝামেলায়, বাবারে বাবা। হ্যাঁ, এরা মানে পুরো আগেকার দিনের মানুষ। হ্যাঁ, এদেরকে 2টো ইট হাতে দিলে বরং একটু সুবিধা আছে, ইট কানে নেবে, ওটা ছুলেও কিছু হয় না, ধরলেও কিছু হয় না, বা 2টো তক্তা নিয়ে থাকবে, টেকনোলজি পারে না একদম। তো যাই হোক, সেটা খুশি করুক গিয়ে তারা। তারপরে আমি বলছি মাসিকে একটু ফোন করি, কেমন আছে, কালকে শুনলাম একটু ওরকম শরীরটা ভালো লাগছিল না, মা বললো শুয়ে থাক। আমার মেয়ের ওই ফোন যাবে, বাড়িতে দিচ্ছেন কেন? হ্যাঁ, রোদের মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছে, বলে কি হ্যাঁ শুনলাম ওনাকে রোদে ছিল, আমি দেখেন না, বলে কি না ও তো বাইরে বেরিয়ে কোন ফাঁক দিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় রয়েছে তাকে জানে, রোদে গিয়ে দাঁড়ায়, বলে কি এই রোদে দাঁড়ায়, এখনই কি রোদের দাঁড়ানো? আসলে কি আমি ভাবছি না, আমার শরীরকে আমি ভিটামিন ডি খাওয়াবো। হ্যাঁ, রোদ তো প্রাকৃতিক, কিন্তু এই প্রকৃতির রোদ মানে এখনও যে রোদটা খাওয়ার মতো হয়নি তা জানতাম না বুঝতে পেরেছে? সেই থেকে না মুখ টুককে আমার হাসছি, দেখো আজকে বেরোতেই দেয়নি। মা টুকু করে এটা ওটা করেছে, সেটা এমনই করেছে, বলেছে শোনা আমি কিন্তু বেশি কিছু করতে পারবো না। আমি না বেশি কিছু করতে পারবে না, এদিকে নিজেই খেতে পারে না। আমি এমনিও বলেছি যে আমার আজকে না কিচ্ছু খেতেও ইচ্ছে করছে না, এখানে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কেন যে কিচ্ছুতে আমি স্বাদ পাই না। শুধু আমি একটু ঝুড়ো ভাত করো, আর আমাদের তো আলু ভাত উচ্ছে আর কাঁচকলাটা দেয়, এখন কাঁচকলার থেকেও আমার অ্যালার্জি হচ্ছে কি না বুঝতে পারছি না, অনেকে তো কলার থেকে হয়। হ্যাঁ, তো যাই হোক, শুয়ে বসেই ছিলাম। তারপরে পেটও ব্যথা করে, না গা হাত পা ব্যথা নেই, আমার মেইন হচ্ছে যে এখন অ্যালার্জি হচ্ছে একটু ওই আর কি। না এরকম সারাক্ষণ মানে হাত দুটো বন্ধ হয় না, মানে কারে বলবো, যারে বলি তারও একই অবস্থা। হ্যাঁ, যারই বলবো সে বলে কি বলো আমার তো এরকম করে, কারোর বাথরুম হয় অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সবারই শরীরে অসুবিধা হচ্ছে। আমি বললাম কি পলিউশনে, আবার অনেকে বলছে কি যে বাজিপটকা কেটেছে অনেক, এই জায়গায় ওই জায়গায় বাজি পুড়ে গেছে, এই পুড়ে গেছে, তার জন্যও নাকি হাওয়ায় মিশে গেছে, এই সব শুনছিলাম। তারপর জলের মধ্যে অনেক কিছু মিশে রয়েছে, এই আর কি। আর টিকতে হবে না, ও মনেও ঘুমাইছে ওর সাথে, আমি শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, মোবাইলটা যতবার ধরে ঘুম পেয়ে যায়, বলে থাক
একটা সময় তো সব করেছিস, হ্যাঁ এটা ঠিক। মাও বলে যে একটা বয়সে তো আমরাও করেছি, তখন তো স্ট্রাগলিং, তখন করতে হয়, ছাত্রানাম অধ্যয়নম তখন। ছাত্র বয়সে পড়াশোনা না করে যদি তুমি বিভিন্ন কারণে, যেটা যে আমার বাবার তো আছে, আমার কী দরকার আছে একটা ক্লাসে 3 বার থাকি, বা আমার তো নেই, আমি কি আর পারবো, ওই দুটোকেই ওভারকাম করতে হবে। আমার বাবার তো আছে, তারটাকেও সরিয়ে রাখতে হবে যে আমার বাবার আছে তো কী হয়েছে, আমি না পড়লে আমি কষ্ট নেই, আমি পড়লে আমি করবো। আমার আবার যে আমার তো ওই আমার কী হবে, ওইটাও করতে হবে। অনেক বেশিরভাগ গরিব বাড়ির লোকেরাই দাঁড়ায়, বড় লোকেরা কিন্তু দাঁড়াতে পারে না, এটা নিয়ম। 100-র মধ্যে 20 জন দাঁড়ায়, আর গরিবদের মধ্যে 100-র মধ্যে 80 জন দাঁড়ায়। এবার তুমি যে 20 জন দাঁড়াতে পারিনি গরিবের, ওই দেখো দাঁড়াতে পারি, সেটা যদি তোমার উদাহরণ হয়, তাহলে তুমি জীবনে দাঁড়াবে না। তার মানে তুমি খুঁজে খুঁজে নেগেটিভটা নাও, যাতে তাদের অজুহাতগুলি নিতে পারো। আর তুমি বড় লোক যেদিন হবে বা বড় লোক হলে, তুমি ওখানে যে 80 জন দাঁড়াতে পারিনি সেটাই ধরতে, আমার কী দরকার আছে সেটাই ধরতে, যে আমার বাবা থাকুক তবুও আমি দাঁড়াবো, তুমি সেই উদাহরণটা নিতে না, যার নেচার সেরকমই। তো মা বলে যে করেছি। তারপর যখন একটা বয়স হয়েছে, মিডিল এজ, মানে চাকরিটা যখন ধাতস্থ হয়েছে, কষ্ট তো করতে হয়েছে চাকরি বাকরিতে, সে তোর বাবাই বল আর আমারই বল, তবে তো চাকরিটা হয়েছে, চাকরির যোগ্যতা অবধি তৈরি তো হয়েছি, এমনিতেও তো আর নিয়ে গিয়ে বসাইনি মুখ দেখে, সেই যোগ্যতায় তৈরি হয়েছি। তখন কয় টাকা বেতন ছিল ওই নিয়েও চলেছি, করে টোরে। তারপর একটা মিডিল এজে তখন কী হয়, যে চাকরিটা ধাতস্থ হয়েছে, ঘর দৌড়টা মোটামুটি করেছি। এবার হচ্ছে যেটার জন্য লড়েছি সবসময়, মানে করতে করতে বলে না, ট্রেন লাইনটা আবার এই আমার জীবনের এখন সকালে উঠে এই কাজ, এই করে গিয়ে চাকরিটা করা, এবার আমার এখন হচ্ছে রুটিন হলো। একটা মিডিল এজে সেটা রুটিনে এসে যায়, তারপরে ওটা আস্তে আস্তে হালকা হয়, রিটেল লাইফে একটু হালকা হয়ে যায়। তখন যদি আমি আবার ইসে করি, মানে যেই বয়সে যেটা সেটা না করে আমি যদি তখন আবার ইসে করতে থাকি যে আমি ওই রুটিনে যাবো, তখন কিন্তু সেটা সমস্যা দেয়। তো তুই কাজ করেছিস, পড়াশোনা করেছিস, তার আগে ছোটোবেলায় এর বাড়ি ওর বাড়ি থেকে কষ্ট করে বড় হয়েছিস, আমরা তো কেউ ছিলাম না, বস্তিতে থেকেছি, সব থেকে তুই তো বড় হয়েছিস কষ্ট করে, তারপরে পড়াশোনা করেছিস, মা বাবার আসে বলে থেকেও বসে থাকিস নি, কলকাতায় চলে গিয়ে কাজ বা সবই করেছিস। এবার কোইন্সিডেন্ট তোকে এখানে আসতে হয়েছে, নাহলে তো তুই রানিংই ছিলি। মা বলে আমার খুব কষ্ট পায়, রানিং ছিলি, তোকে এখন অশোকনগরে আসতে হচ্ছে, অশোকনগরে আসা মানে একটা ডিউটি, বিশাল ডিউটি এখন তোকে করতে হয়, সেটা হচ্ছে ব্রেনের ডিউটি। কারণ একটা বয়স্ক মানুষকে রাখা, আর সে যখন বরাবর এতটা অসুস্থ, বাবাটা নেই, তো একটা ছেলে নেই বাড়িতে, মানে ভাই বউ সেটেশন নেই, আর যেহেতু তুই পারিস, অনেকে ছেলেদেরও মাথা এরকম থাকে না যেটা তুই পারি, যেটা মাসিও বলে, মাসি যেমন যেটা করে অনেক বেটা ছেলেও পারে। মাসি তো উইডো, ছোটো মানে কত অল্প বয়সে উইডো হয়ে গেছে, তার মধ্যে একটা মেয়ে ছিল, আর তো বিয়ে করেনি। সেই বলে এই যে তোরা খাটিস, তারপরে যদি এখন তোদের উপর ওভারলোড দেওয়া হয়, এই কথা ওই কথা, স্বাভাবিক মাথাটা গরম হবে। তো প্রয়োজনও নেই। মা সবসময় মাসিকে বলে, শরীর বাঁচিয়ে অনেক কষ্ট কিন্তু করে একটা লাইনে এসেছিস, ওই লাইনের এদিকেও যাবি না ওই দিকেও যাবি না, এই লাইনে থাকবি তাহলে একটু রেস্ট পাবি। মা কিন্তু সবসময় বলে, ও সবসময় বলে যে আপনি ধরছিলেন হালটা বকা দিয়ে গার্জিয়ানের মতো, এটা করবি না ওটা করবি না, তখন উঠতি বয়সে মনে হয় যাই গিয়ে ওইখানে আনন্দ করি, মানে যাই গিয়ে ওই অনুষ্ঠানে চলে যায়, এই শরীর বাঁচিয়ে এটা খাবি না ওটা খাবি না, মা সবসময় করেছে, বকা জোকাটা দিয়েছে। তো মা বলে তোর এখন সেটা, এখন তোর একটু পশু পাখি নিয়ে থাকার সময় আছে, এগুলি করবি, তা করিও, সেটাই করি। সেই মা বলছিল যে খাওয়া দাওয়া, ঘুম, চান, নিজের জীবিকা, তারপরে মানুষের নিজস্ব প্রাত্যহিক কাজ তো আছে, তারপরে প্রতিটা দিন ভগবান 24 ঘন্টায় দিয়েছে, তার মধ্যে যেহেতু একটু ঠাকুর বিশ্বাসী, সেই হিসাবে তোকে ঠাকুরকে গ্র্যাটিটিউড জানানো, কৃতজ্ঞতা জানানো, সেটা একটু আছে। তারপরে কত সময় থাকে মানুষের, 3 ঘন্টা 2 ঘন্টা, কেউ সেটা নিয়ে টিভি নিয়ে বসে, কেউ নিজের চর্চা নিয়ে থাকে, গান বাজনা, নাটক, নোবেল, যে যেটা ভালোবাসে সেটাই সবসময় ভালো জিনিসে রাখতে হয়। কারণ ওই 2-3 ঘন্টাটা তুমি টাইমটা যদি অপচয় করো, তোমার মাথার মধ্যে দুর্বুদ্ধি ডুবে, তুমি সারাদিনের যে এত খাটনি খাটলে বা যেগুলি করলে সব কিন্তু বৃথা চলে গেল, ভগবান একটা ওর মধ্যে চনাটা ফেলে দিলাম যে হ্যাঁ তা তো ঠিক, কিন্তু ঠাকুর ইচ্ছায় আমার বাবা পশু পাখি গাছপালা এদের এই দেখেই তোমার সময় কেটে যায়, এদের নিয়ে থেকে আমার সময় কেটে যায়। তারপর কিছু ডিউটি তো বাইরে গিয়েও করতে হয় না, করে টোরে এই, আর সবসময় ব্রেন ওয়ার্ক আমার চলতেই থাকে, সবসময় সজাগ রাখতে হয় ব্রেনটাকে, যত কমিউনিকেশন হ্যানা তেনা সব আমাকে করতে হয়। তো যাই হোক, সেগুলি যেগুলি বাবাকে এককালে করতে হয়েছে সব কিছু, মানে রিটায়ার করে তো বাবা ওই পাইনি, হয়তো শরীরটা শুয়ে রয়েছে কিন্তু মাথার মধ্যে সব কিছু ছিল, এইটা রাখতে হয়। সুতরাং তোকে কিন্তু খুব রেস্টে থাকতে হবে, শুধু মাসিও বলে, সবসময় মাসিও থাকে, মাসিও রেস্টে আবল তাবল কিছুর মধ্যে যায় না, অন্যদিকে ফিরে শুয়ে থাকে। অনেক সময় নিজের বাড়িতে থেকে বলে আমি সান্ত্বনা দিই, মানে আমার বাড়িতে রয়েছে, যাতে না আসে অনেকে, নিজের আরামটা তো নিতেই হবে না। তারপরে ওই আর কি, অনেক সময় বাপের বাড়ির কথা বলে, বাপের বাড়ি চলে গেছি, আসলে নিজের বাড়িতে আমি রয়েছি, কী করবে সারাক্ষণ যদি এর কথা ওর কথা ওই নিয়ে ওই শিরো মাথায় কোনো কিছু থেকে এগোয় না। তারপরে এই মা বলে দিই, সুতরাং ঠিক আছে, সে ঘুমিয়েছিস তো কী হয়েছে, ঘুমিয়ে উঠে তো আর বলিস নি আমার বড় বড় মাংসের পিস দরকার, উঠে তো এই তো খাকেলি মুড়ি আচ্ছা চা মুড়ি তো হবে না, তো পড়াশোনা করে এসেছিস, সেই করে এসেছিস, ওই করে এসেছিস, ছোটো বয়সে যখন মানুষ স্কুল থেকে আসে, মা বাবা বাচ্চারা কোলে নেয়, খাইয়ে পরে ঘুম পারে, সেই সময় তুই একা ছেউরিয়ার মতো থেকেছিস, তো আবার কী আর কত করবি, ঠিকই আছে, বেশি করলে কিন্তু চাইপা বসবে লোকে, সবসময় সবসময় অত পারিবারিক করতে হবে না, পারে সবাই, লোকে ঘোরা দেখলে ঘোরা হয়, দুঃখী মেরে যায়, অত পারিবারিক করতে হবে না, নিজের পাড়াটা নিজের কাছে রাখো, সবাই পারে, কেউ না পারলে এতগুলি বাচ্চা হইতো না পারো, মা সবসময় বলে পারে না, পড়াশোনা চাই রাখছে চলে যেতে পারে, ওইখানে বিয়ে করতে পারে অল্প বয়সে, ও পারে না, ওর পারে, ওগুলি পারে, তারপর ওগুলি করে করে যেই সময় যেটা সেটা না করে, যেই সময় পড়াশোনা করে একটু দাঁড়ায় টাড়ে, সেইখানে ইচ্ছা করে না, তখন তাদের শোয়াশুয়ি হয়েছে, এখন ভেটকি মারছে, এখন অন্যকে মূল্যায়ন করতে গেছে, একেবারে সম্পর্ক রাখে না, আমার পছন্দই করে না, আমার খুব বুঝে সম্পর্ক রাখে, মানে মনে হবে যেন কত মিষ্টি, একের পদ্ম পাতায় জলের মতো। তারপরে কোনো সময় তাদের দ্বারা অনুপ্রাণিতও হয় না, তাদের দ্বারা ইসে হয়, মানে না যে তার দ্বারা আমি ইসে হয়ে গেছি, সেটাকে আমি নেবো, ওরকম ইমপ্রেসড হয় না, কষ্ট করো, কষ্টের সময় কষ্ট, তারপরে দ্বারা আবার সেটাকে সংযমভাবে ভোগ করো। তো সেটাকে যাই হোক করা টরার পরে আজকে এই উঠলাম,
তার মধ্যে ওই যে ছেলেটা আসলো তখন মাসির সাথে এতক্ষণ কথা বললাম, কী করবো অফিসিয়াল কাজগুলো সব তো মাসির সাথেই করি। তার মাসির মেয়েটার তো শাশুড়ির বেডে শোয়া, যেহেতু স্ট্রোক হয়ে যেন হতে পারে না, মেয়েটারও খুব কষ্ট হচ্ছে বিয়ের পর থেকে। 1 বছর হয়ে গেছে বিয়ে, সেটা আমি মাসিকে বলছিলাম যে মেয়ের বাড়ি মানুষ হই 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 করতে যায়, নিশ্চয়ই খাতে তো ঠিকই মানুষের, কিন্তু মাথায় চিন্তা নেই। কিন্তু তোমার এখন বলে কি ওখানে বিশ্রাম, ভালো খাওয়া, সব কিছু, নিজেকে কিচ্ছু করতে হয় না, কিন্তু দুশ্চিন্তা আছে, এটা হই হলো ওটা ওই দেখি, তোমার দেখে রাখা, বলে কি এটা যে কী কষ্ট শোনা, আমি এখন বুঝি তোরটা দিয়ে। বলছি হ্যাঁ, ওকে আমার শুয়ে থাকাটা দেখে যে ব্রেনটা, বলে কি দাদের নিয়ে তোর বাবার করে গেছে ওই তেমনি মেয়ে রাখা। বলে তো মা জানো তো আগে মানে পটল ভাজা ভাত দিয়ে আমি ভালো খেয়েছি, কারণ হেডেকটা নেই। মামা নিয়েছে হেডেক, মামি নিয়েছে, মাছ তো তোমার দিদিরা নিয়েছে, মামা বাড়ি থাকতে তো বেশি নিয়েছে, বা তুমি নিয়েছো। আর এখন আমার হেডেক, হেডেক কি হেডেক করে দিচ্ছে সবই, কিন্তু সে আসবে কিনা করতে, না আসলে তখন আমি সাবস্টিটিউট কাকে নেবো, সেই টাইমে ওনাকে কী করে দেখবো, ছেলেরা অফিসে যাবে, মানে তার হাজব্যান্ড, হ্যাঁ না তারা কী যে হেডেক জানো, আমাকে হয়তো করতে হয় না, সবাই এসে আমাকে ডাকে না, আমাকে কেন্দ্র করে সংসারটা চলছে, আমার কিন্তু গায়ে খাটতে হয় না, কিন্তু এই যে বসে থাকি শুয়ে থাকে আমার ব্রেনটা বলে এটা যে বেশি খাটনি, এত খাটনি, তার চেয়ে না গায়ে খাটা অনেক ভালো। এখন বলে কি মা তার চেয়ে মনে হয় আমি যেন মানে 4টে ঘর মুছবো তাও ভালো, মাথা তো নিতে হয় না। এখন বোঝে যে দিদি ভাইয়ের, বলতো আগেও বলতো যে দিদি ভাইয়ের খাটনি বেড়ে গেছে, শুয়ে থাকলে হবে কি, দিদি ভাইয়ের খাটনি বেড়ে গেছে, সেই আর কি। এই জন্য আমি শুয়ে বসে থাকি, ও শুয়ে বসে থাকে, শাশুড়ি বলে মা আমার পাশ দিয়ে শুয়ে থাকে, বলে শুয়ে থাকলে হবে কি, আপনি তো আমার দুশ্চিন্তা, আপনি নড়তে চড়তে পারতেন, আপনি বলতেন যে বৌমা আমার কিন্তু আজকে বড় বড় মাখন খাইয়ে, বৌমা আমি ঠিক কীভাবে হোক সংসারে কোন খরচটা বাঁচিয়ে কোন খরচটা কমিয়ে ওই করে খাওয়াতে, কিন্তু এখন তো বলবো এই হয়ে গেছে। সে বলছি যে মেয়ে বাড়ি যা, বলে কি চিন্তায় যায়, সারাক্ষণ ফোন করে মা আসো আসো, তুই একটু হেডেকটা কমানো, হেডেক কমানো, কাজ কিন্তু না, কাজ করতে হয় না, হেডেক কমানো। মেয়ের বাড়ি গিয়ে মানুষ মাছ ভাত বলে ভালো মন্দ খাই, এখানে বলে হচ্ছে চিন্তা আছে কী খাবো, এক সংসারে থাকলে খাটনিতে আমার খরচা কম, খরচা লাগেই না, কোনো দিন আর খরচা লাগবে না, এত ভালো পরিবার, বাড়ি ঘর কী সুন্দর, কিন্তু ঘরের ভিতরে ঢুকে মানুষ জানো ভগবান এরকমই যায়। কম দামি সেটা দিলে গায়ে খাটনি দেবে, হেডেক দেবে না, যখন স্ট্রাগেলের লাইফ বলে, তো আগে যখন স্ট্রাগেলের লাইফ ছিল না, মাথায় হেডেকটা ছিল, শুধু গায়ে খাটবো, রোজগার করবো, পরের দিন খাবো, একটু জমাতে হবে, মেয়েকে বড় করতে হবে, একটাই ছিল, সেইভাবে এইটুকুনি খাবো ওইটুকুনি জমাবো। আর তারপরে যখন ভালো দিনটা আসলো, ঘর বাড়ি বলো কি সুন্দর ঘর বাড়ি, এখন ফ্ল্যাট সিস্টেমের মতো করে নিয়েছে, একটা উইডো মহিলা, মেয়ের যখন 1 বছর তখন মারা গেছে স্বামী, একা একা সব করেছে, ওর আন্ডারে লোক কাজ করতে করে সংসার চালাতো, এতটা দাঁড়িয়েছে সে করে সেই মাসি। তারপরে দুনিয়ার যত হেডেক আসলো, এর ওটা ওর সেটা নিজেরও, বলে কি তার মধ্যে এখন হচ্ছে মাঝে মাঝেই অফিসে দো, অফিসিয়াল কাজে, আজকে ব্যাংকে, কালকে ওইখানে এইটা দাও, ছাপ দাও, ওইখানে সই দাও, ওইটা বলে কি এগুলি ছিল না, এগুলি তো আরও যেন মাথা উঠে যায়। তো ওই করে যাই হোক, সে বলছে না সাবধানে করি, স্বামী তো সে ওকে যেতে বলেছেও যাই, আমি তো জানি মাসি নেই, তো বলে না আসি, যাইতে পারি, ভালো লাগে নাই, এখন সংক্রান্তিও এসে গেছে, এই আর কি দুশ্চিন্তা এই হয়ে থাকে। আমার বাড়ি আসলে শুয়ে থাকি বেশি, শুয়ে পড়ে গল্প করে এসেই আর কিছু একটু আরাম হয়। মা বলেছে তুই সব চিন্তা করিস না কিছু, তোর মেয়েকে যদি আনিস, বড় যদি আসে যদিও শাশুড়িকেও নিয়ে আসতে পারি, সেখানে তাদের সবচেয়ে বড় কাজের লোক পাওয়া যায়, বুঝতে পেরেছো, কাজের লোক পাওয়া যায় না, আসে আমি সব খরচ দিয়ে করবো, কোনো চিন্তা নেই। আমি বললাম হ্যাঁ, সেও শাশুড়ি আসলে 5 জন খাবো, ওরা 3 জন, আমার 5 জন, ওর বর আসলে 6 জন, কোনো ব্যাপার না, সেইভাবেই চলবে। কিন্তু শাশুড়ি ওখানে ডাক্তার ভর্তি দরকার, বুঝেছো, এই আর কি। চিন্তা করিস না, চিন্তা করিস না, তারপরে বরের কাজ ওখানে, তাও বর এখান থেকে যাতায়াত করতে পারবে, আমার বাবা করেছে, ওর তো কাছেই শিয়ালদাতে, এখান থেকে একটু করে গেলেই হলো। আর কিন্তু দেওরটা রয়েছে, দেওরের আবার ওখানেই যায়, ইন্টেরিয়ারের কাজ করে ওর বর, দেওর। এই আর কি করে আজকে এই অবস্থা, করে টরে শুয়ে টুয়ে এই সে মা বলো না আজকে বেরোচ্ছে, তুই বেরোলে আমিও কাজ করতে পারবো, সে কী করে, আর কেউ এসে আমাকেই খেতে অফিসের কাছে মনে হচ্ছে ঠিক তুমি পারবে না, দিদিকে ডাকো, বা দিদিকে বলে যেও, দিদিকে বলে রেখো, দিদি বুঝতে পারবে, আর দিদি আমার ফোন করে নেবে, এই আর কি। ধরো আমি নেই, মাকে বলে গেছে, মা বুঝতে পারছে না, ফোন নাম্বার দিয়ে যায়, দিদির বলে আমাকে ফোন করতে এই বিষয়, ওইটুকুনি মা মনে রাখতে পারবে না, সেটাও হয়তো বোঝে না, তো বলে তুই লিখে যাতো, লিখে যা কী বিষয় লেখা থাকে, দিদি আমাকে ফোন করো, ওখানে ছোটো বড়ো মাকে যেটি দেখি ডাকে না, ফোন করো এই বিষয়ে, এই সব করতে হয় জানো তো। তো যাই হোক, মাসি থাকলে আমাকে এতটা করতে হয়, বুঝেছো, মাসি থাকলে আবার আমাকে করতে হয় অনেক কিছু, মাসি নিজেরটাও করে আমারটাও করে, মানে একসাথে করলে অনেক সময় সুবিধা হয়ে যায়। আবার কোনো কিছু যদি যদি খরচা হয়, তখন কী করি, মাসিকে বলি চলো খরচাটা সে করে তোমারটা আমাকে একবারে দেওয়া হবে, মাসিকে অতটা টাকা পে করতে দিই, বুঝেছো। যেটা ধরো অন্য দিক দিয়েও হয়, অফিসে না গিয়ে অফিসিয়ালভাবে না করে অন্য বেসরকারিভাবেও করা যায়, বেসরকারিতেও কোনো আউটলেটেও করা যায়, ব্রাঞ্চেও করা যায়, অন্যান্য জায়গায়ও তারা এটা দিয়ে নিয়েছে, থাকে না যে কিন্তু টাকা নেয় হয়তো 50 টাকা 25 টাকা 40 টাকা নেয় পার হেড। হ্যাঁ, দেখা যাচ্ছে অফিসে অনেক ক্লায়েন্ট দিয়ে করতে হয় যেহেতু বিনা পয়সায়, সেই অফিসটা সেটারই অনেকে ইয়ে নেয় না, কী জানি বলে ওইসব নেয়, অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু ওখানে একটু টাকা দিতে হয়, তো যেহেতু সে পরিষেবাটা দিচ্ছে, অনেক সময় ওইসব জায়গা থেকেও করে নিই, তো টাকাটা দিয়ে দিই, তখন আমার মাসে এইও হয়, বুঝেছো তো। আচ্ছা রাখছি, অনেক গল্প হলো, আজকে পুরো ওইটা নষ্ট হচ্ছিল, তোমাদের সাথে গল্প হলো এই আর কি। এই জন্য বেশি লোক লাগে না, এখনও তো লোক পাওয়া যায় না, কাজের আমাদের দুটোরই হচ্ছে, ওদের বাড়িরও সেই সমস্যা, আমার বাড়িরও সেই সমস্যা, কাজের লোককে যদি একটু পাওয়া যেত, মানে সকালে আসবে রাতে যাবে তো খুবই ভালো হয়। এটা পাওয়া গেলে মানে মাসিও নিশ্চিন্ত ওই বাড়ির দিক দিয়ে, যে মেয়েকে এনে রাখতে পারে, তখন তো আমার বাড়িতেও লোক আছে, আর ওইদিকেও মেয়ে ফোনে ফোনে পরিচালনা করতে পারে, এটা দেখো ওটা দেখো, ওইভাবে হয়ে যায়, কারণ ওর শ্বশুর তো ঘরে আছে, তারপরে দেওয়াটাও আসবে যাবে ঘরে, কোনো অসুবিধা নেই, কাজের লোকটাই পাওয়া যায়।
এই হয়ে গেছে মুশকিল। এই চিন্তায় মাসি একটা কাজের লোক ছিল, সেই কাজের লোক কাজ মানে পেয়ে এসে যে বউটা করে দিত, সেই বউটার আবার শাশুড়ির কোমরে চোট লাগছে, এখন কাজ কম বেশি বসে আছে। কী কষ্ট বলো তো। এই আর কি। আমারও ওটারই সমস্যা হচ্ছে, নাহলে মানে যা মাসিও ফোনে ফোনে চালাতে পারে, আমিও চালাতে পারি ফোনে ফোনে। ওইটারই সমস্যা হচ্ছে, ওটারই দুশ্চিন্তা, নাহলে কতটা দুশ্চিন্তা হয় না। যে কাজ আমার আমাকে দিয়ে হয় সেটা আমি একটাকে দুজনেরটা করে ফেলি, আমার আর মাসিদেরটা একবারে নিয়ে দুজনেরটা করে ফেলি। যেটা আবার মাসি যখন ধরো ওই দিক দিয়ে যাবে, সেই কোনটা কোনো সময় ব্যবসার কাজ করে, যদি দুজনেরটা হয় জানে ওই অফিসে, ওই টাকা দিয়ে দুজনেরটা করে অসুবিধা হয় না, বুঝলি তো? ঘরের কাজের অসুবিধা হয়। রাখি, হ্যাঁ। এই মা বলে এফিসিয়েন্ট দু একজন মানুষই বলা, আনএফিসিয়েন্ট লোক এত রাখতে হবে না, কোনো সম্পর্ক মা পছন্দও করে না। তো আজ এরা গল্পের জন্য কারোর ভাগ নেবে না। রাখছি, হ্যাঁ।